সে যা বলবে তাই মেনে নেবে। সকালে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখার সাথে সাথে তারা সবাই সন্তুষ্ট, যে কারণ যারা নাই বিচার মানুষ এখন পেয়ে গেছে, নিশ্চয়ই একটা হক বিচার হবে। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে প্রাপ্য যার সবচেয়ে হকদার সেই পাবে। তো রাসূলের পাক সবাই খুশি, কেউ সবাই সন্তুষ্ট নবী পাককে দেখে। কত বিশ্বাস থাকতো তারা নবী পাকের উপরে। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিচার করে দিলেন, সবাই সন্তুষ্ট হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তো নবী পাকের সম্পর্কেও তারা দুশমন ছিল না। তারা সবাই বলতেন, আমাদের মধ্যে কেউ যদি একজন সত্যবাদী থাকে, তারাই বলেছেন আস-সাদিক, নবীকে খেতাব দিয়েছেন সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। তারাই বলেছেন গচ্ছিত আমানতদার যদি কেউ থাকে তো মুহাম্মদ আছে, তারাই খেতাব দিয়েছে আল আমিন। আমি সংক্ষেপ বক্তব্য আপনাদের কাছে, নবী পাকের কেউ দুশমন ছিল না। 40টা বছর নবী পাক মক্কার ছেলেদের সাথে, জওয়ানদের সাথে, আর 40টা বছর মক্কার জমিনে ঘুরেছেন, বসেছেন। সবাই কাছে তিনি সর্বদিন যে সম্মান দিল, সবাই সমস্ত মক্কাবাসী সর্বদিন যে তাকে ইজ্জত সম্মান দিয়েছে। ভাই আমার, সবাই তাকে সম্মান দিয়েছে, কিন্তু তারা কেউ জানতেন না এই নবী। সবাই জানতেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর ঘুরেছেন মক্কার জমিনে, তিনিও কাউকে বলেননি যে আমি নবী। এই 40টা বছর মক্কা ঘুরেছেন, বেরিয়েছেন জওয়ান মক্কাকে ছেলে বছর, কাউকে বলেননি আমি নবী। আর কাউকে বলেননি 40টা বছর বয়স, 40 বছর কাউকে বলেননি কালেমা পড়ো, আমি নবী, নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়তে মানে চলো, কিচ্ছু বলেন। সবাই মক্কায় ঘুরেছেন, বেঁচে উঠেছেন। কখন বলেছেন? যখন রাসূলের পাকের বলার আদেশ হয়েছে। তার আগে পর্যন্ত বলে নাই। কখন বলেছেন? যখন নবী পাকের কাছে আদেশ হয়েছে, যখন নবীকে হুকুম হয়েছে। নবী পাকের ওহীর মধ্যে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন আসার আগে পর্যন্ত নবী কাউকে বলেননি। যখন নবীকে আদেশ হয়েছে, তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কালেমার দাওয়াত দিয়েছে। নবী পাকের দাওয়াতে সাড়া দিয়ে হাতে গোনা কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান আছে। হাতে গোনা কয়েকজন ঈমান আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করলেন, এই নবী, কোরআনের মাধ্যমে আল্লাহ জানালেন, এই নবী, নবীকে ওহীর মাধ্যমে জানালেন যে আপনি লুকিয়ে দিয়ে দাওয়াত দিতে হবে না, প্রকাশ্যে দেবেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার কারিবি রিশতেদারদের নিকটবর্তীদের কাছে প্রকাশ্যে দিয়ে দাওয়াত দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গোটা মক্কাবাসীর কাছে আওয়াজ দিয়েছে। দাঁড়িয়েছেন, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নেতা, লিডার,
নবীর আওয়াজ শুনে গোটা মক্কাবাসীর আওয়াজ দিয়েছেন, সবাই ছুটে এসেছে। কি বলতেছেন? সবাই রাসূলের পাকের আওয়াজে এক ডাকে সবাই হাজির হয়েছে। কেউ নেতা নেতা সবাই সাহায্য, সবাই নবী পাকের চেহারা থেকে তাকে কি কেন ডেকেছে? নবী পাক বলেন, আমি যদি বলি যে এই সাফা পাহাড়ের পিছনে একদল এক্ষুনি মক্কায় হামলা করে, একদল মক্কা আছে এখনই হামলা করবে, এক্ষুনি মক্কায় চড়াও করবে, তোমরা বিশ্বাস করবে কি করবে না? তখন সবাই এক বাক্যে বলছে, নিশ্চয়ই আমরা বিশ্বাস করবো। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমরা বিশ্বাস। কেন? আপনি কোনদিন মিথ্যে কথা বলেননি, বলুন আলহামদুলিল্লাহ। যখনই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়েছেন, যখনই আওয়াজ দিয়েছেন, কালেমার দাওয়াতের, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তখনই তারা নবী পাকের উপরে অভিশাপ দিয়েছেন, নবীকে যাতা বলতে বলতে নবীর দুশমন হয়েছে। আমি সংক্ষেপে একটু বলতে চাইছি কথাটাই, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছর হায়াত, এই 63টা বছরের মধ্যে 40টা বছর তিনি শরীয়তের কথা, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত কিছুই দেন নাই। আর ওহী আসার পরে, কোরআন আসার পরে ছিলেন 23টা বছর, আর 23টা বছর বলে 13টা বছর ছিলেন মক্কায়, আর 10 বছর ছিলেন মদিনায়। মক্কি জিন্দেগিটা 13 বছর ওহী আসার পরে, আর মাদানী জিন্দেগিটা 10 বছর, এই 63টা বছর। তার মধ্যে 40টা বছর শরীয়তের কথা বলেনি, কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। আবু জেহেলকে প্রশ্ন করছে, মুহাম্মদ মিথ্যেবাদী না সত্যবাদী? মুহাম্মদ মিথ্যেবাদী না সত্যবাদী? আবু জেহেল বিপদে পড়ে গেছে। কি বলবে? যদি বলে মিথ্যেবাদী, তোমরাই তো তাকে 40টা বছর সত্যবাদী বলেছ, তোমরাই তো আল-আমিন বলেছ, তোমরাই তাকে সর্বদিন ইজ্জত দিতে, সম্মান, বিশেষ করে তোমরাই তো মিথ্যা সত্যবাদী বলেছ। আর যদি বলে যে না আমি সত্যবাদী, তা তোমরা যখন তাকে সত্যবাদী বলে মানছ, তা এখন তাকে সত্যবাদী বলতে তোমার কি দোষ আছে? যখন 40টা বছর তাকে সত্যবাদী বলছো, তো এখন তিনি যেটা বলছে সেটা সত্যবাদী বলে মানছ না কেন? কি এতদিন মেনত? আবু জেহেল বিপদে পড়েছে। এতদিন তো সত্যবাদী ছিল, এখন মিথ্যেবাদী। এতদিন নিশ্চয় তিনি সত্যবাদী ছিলেন, কিন্তু এখন মিথ্যেবাদী কেন? যে এখন তিনি নিজেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করেছে, তিনি নবী দাবি করেছেন। তো যদি তিনি নিজে থেকে যদি দাবি করত, তার 40 বছর আগে অপেক্ষা করার আগেই তো করতে পারতেন। 40 বছর পরে কেন দাবি করবেন? আগে তো করতে পারতেন। এবং এতদিন তো দাবি করেননি। যখন তাকে কোরআন এসেছে, ওহী এসেছে, যখন বলেছেন দাবি করে তখন করেছেন, তার আগে তো করেননি। কি তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের
দাবিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী মিথ্যাবাদী না কোরআনকে অস্বীকার করেছেন। কোরআন আসার আগে তিনি বলেন কি কোরআন আসার আগে তো বলেনি, তার শত্রুতা কোরআনের সাথে। গোটা মক্কাবাসীরা কেউ কোনদিন অস্বীকার করে, সবাই সমস্ত মক্কাবাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছেন। কোন মক্কাবাসীরা আল্লাহকে অস্বীকার করতো না, সকলেই তারা লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করতেন। সমস্ত মক্কাবাসীরা তারা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, সবাই তার নবীর উম্মত, সবাই লা ইলাহা স্বীকার করত। কিন্তু সত্যতা কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের মতো এত বড় নেতা লিডার সব আছেন, আর মুহাম্মদ রাসূল নবী ভাই আমার। আমি যেটা সংক্ষেপে আমাকে ইঙ্গিত দিচ্ছেন, যেটা বলতে বলতে অনেক বেরিয়ে ফেলেছি। কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের আওয়াজ দিয়েছেন, তাওহীদের আওয়াজে ঈমান দিয়েছেন, তার আগে পর্যন্ত তার কোনো শত্রুতা ছিল না। যখনই যারা হকের আওয়াজ দেয় তাদের শত্রুতা। রাসূল পাক আপনার মুজাহিদ জামাতকে মহব্বত করে। মুজাহিদ জামাত যখন হকের আওয়াজ দিয়েছেন, তাকে দুশমন বলছেন। এ তাকে বলেছেন দাদা হুজুর রহমতুল্লাহকে কাফের ফতোয়া দিয়েছে। হযরত আল্লামা কেরামতুল পীর রহমতুল্লাহ আলাইহি তাকে কাফের দিয়েছে। হযরত আল্লামা আসওয়াদ থানভী রহমতুল্লাহ আলাইহি এখন পর্যন্ত অনেক মানুষ কাফের বলে। যারাই হকের দিনে নায়েবে নবী দিনের কাজ করতে গেছেন, তাকে তারা গাল খেতে হয়েছে কাফের। সংক্ষেপে বক্তব্য যেটুকু আপনার বলতে চেয়েছি, যে আল্লাহ তাই কোরআনের মাধ্যমে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল আকবার। এই নবী, আপনার ওহিত যে কিতাব, যে কোরআন, এই কোরআনকে বেশি করে তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করে। নামাজ একবার তোমাদের কায়েমকে খারাপ রক্ষা করে। আল্লাহ জিকির সব থেকে বড়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ পাঠিয়ে দুটো কাজ করার জন্য। দুটো কাজ, একটা হচ্ছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। দ্বিতীয়টা কি? বহিস্থলে উত্তীর্ণ মাকারে বলা ফেলা, আমাকে পাই তোমার চরিত্রটা গঠন করার জন্য। ভাই আমার, দুটো কাজের মধ্যে একটা শিক্ষা আর একটা চরিত্র গঠন করা। তো জিন্দগি গঠন করতে গেলেই আপনাকে লাগবে কোরআন। আমাদের সবাই কিন্তু আমরা সচেতন, সজাগ। প্রত্যেকের বাড়িতে লেখাপড়ার পরিবেশ আছে, কিন্তু ওকে হাত দিয়ে বলুন তো আমাদের প্রত্যেকটা বাড়িতে কতগুলো কোরআন পড়ার পরিবেশ আছে? নিজেরা আবার নিজের ছেলে মেয়েদের পড়ায় কতটুকু? প্রত্যেকের বাড়িতে পড়ে, তাকে তোলা আছে। নিজেরা কতটুকু, নিজের ছেলে মেয়েদের কতটুকু? আমাদের সব রকম শিক্ষা দিতে ইসলাম বলা যায়, ডাক্তার যে উঠে সব করে। কিন্তু আমি এখন ইমানদার, আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে কোরআন পড়িয়ে, যিনি তালিম দিয়ে তাকে ছেলে মেয়ে কোরআন দিয়ে যে কোনো শিক্ষা অর্জন করেন, ইসলাম বলা তাই নয়। কিন্তু সব শিক্ষা দিতে রাজি আছে, কিন্তু কোরআন শিক্ষা দিয়ে রাজি আছে। যাই হোক, এইটুকু কথাটা বলতে জেনে চেয়েছি যে আপনারা সচেতন হয়েছেন, সজাগ হয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন। দেরি হলো, ছেলেদের কোরআন পড়ার ব্যবস্থা করেছেন,
তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকের সন্তানগুলোকে সিনাই কোরআন দেওয়ার তৌফিক দেন এবং দিনী শিক্ষা দেওয়ার তৌফিক দেন। সকলে বলুন আমিন। সকলে একবার মহাব্বত একবার দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা। তাই নবী পাকের ৬৩টা বছরের এই ৪০টা বছর যে তখন শরীয়ত আসেন, তিনি যে নবী, নবী হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার, নবী হতে গেলে যে সমস্ত খুসুসিয়াত থাকা দরকার, যে নবী হতে গেলে যে সমস্ত গুণ থাকা দরকার, সেগুলোই প্রকাশ করেছেন। একটা নবী হতে গেলে সে কোনো মিথ্যে কথা বলবে না, নবী হতে গেলে গচ্ছিত মালের খেয়ানত করবে না। এই যে তাদের প্রত্যেকটা মানুষের অন্তরে তার নবুয়াতের বিভিন্ন গুণগুলো তাদের অন্তরে দিয়ে দিয়েছে নবী হতে। অর্থাৎ তখন শরীয়ত আসেন এই ৪০টা বছর নবী দলিল পেশ করেছেন। নবী যে তিনি তার দলিল পেশ করেছেন, আর ২৩টা বছর শরীয়ত দিয়েছে। কালেমা, নামাজ, রোজা, দাওয়াত আগে দলিল হিসাবে তিনি যে নবী এর দলিল পেশ করেছেন, আর ২৩টা বছর তার শরীয়ত দিয়েছে। শরীয়ত সংক্ষেপে আমি আপনার কাছে এই যে সমস্ত নায়ক আমাদের আপনারা সবাই মহব্বত করেন, ভালোবাসেন, ফুলফা হিসেবে ভালোবাসেন, সেই মহব্বতে আপনারা আমাদেরকে ভালোবাসেন। যারা আমরা এখানে আছি সবাই সিলসিলা ফুলফুলা ভক্ত মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। যেখানে যাই আজও আপনাদের এখানে আসার সাথে সাথেই তাকবীর দিয়েছেন, তাকবীরের ধ্বনির সাথে একটা আওয়াজ হয়েছে সিলসিলায় ফুলফা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, তার সাথে সাথে সিলসিলায় ফুলফা শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদ জামানের সিলসিলা জিন্দাবাদ। এই তাকবীরটা যেখানে যায় যত জায়গায় এটা আপনারা যারা দিয়েছেন সবাই আপনারাও দিয়েছেন, বাচ্চা ছেলেগুলো তারাও দিয়েছে। আপনারা আমাদের ঘরের সন্তানগুলো, ছেলে মেয়েগুলো, এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো তারাও জিন্দাবাদ বলছে, জিন্দাবাদ বলছে। আচ্ছা, ওই বাচ্চা ছেলেগুলো কি বুঝে বলেছে না অবুঝে বলেছে? অবুঝে। সবাই দিচ্ছে, আমিও দিয়েছি। তো আপনারা আগে বুঝে তকবীর দিয়েছেন না অবুঝে দিচ্ছেন? বাচ্চার সাথে যেমন বুঝে সবাই দিচ্ছে তাই দিয়েছে, তা আপনারাও সবাই তাই তকবীর আপনারাও যেটা বলেছেন না বুঝে বলেছেন? সিলসিলা করতে গেলে একটা গাইড যে পার্টি করেন, সেই পার্টির একটা গাইডবুক থাকে, কর্মসূচি থাকে। সেই পার্টি করতে গেলে আপনি কোন পথে চলবেন কর্মসূচি দিয়ে দেয়। রাজনৈতিক আর ধর্মটি, যে কোনো ধর্ম পার্টি আছে, ওই তবলিগ বলুন, দেবন্দী বলুন, তবে তাদের একটা গাইডবুক আছে, ৬ ধারা মানতে হবে, আমার কোথায় সব আছে। তো আমরা যে ফুলফা শিবের কোটি কোটি ফুলফা ভক্ত, তো দাদা হুজুর রহমতুল্লাহ আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে গেছেন না আমাদের জন্য একটা গাইডবুক দিয়েছেন? আমাদের জন্য একটা গাইডবুক, সংবিধান দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন না তিনি চলে গেছেন আর কোটি কোটি মানুষগুলো সমুদ্রে ভাসিয়ে দিয়ে চলে গেছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আমাদের চলার জন্য আমাদের একটা সংবিধান দিয়েছেন, গাইডবুক দিয়েছেন, কোরআন হাদিস ইজমাকে আজকে সামনে রেখে কিভাবে আপনি চলবেন পথ দিয়েছেন। যেটাকে আমরা বলে থাকি ফুলফার মতপথ, ফুলফা মুজাদ্দিদ জামানের সিলসিলার মতপথ। আর এক কথা ফুলফা সে মুজাদ্দিদ জামানের ওসিয়ত নসিহত বুকে হাতে এবং আমাদের সিলসিলা ফুলফার সবাই
আমি বুঝে বলি না অপোজে সেলসা বলি। যারা বসে আছে একবার বুকে হাত দিয়ে বলতে পারেন যে সেলসা মুজাহিদ যেমন ওসিয়ত আমাকে কজন পড়েছেন? আর যদি পড়ে থাকেন তার কজন আপনার সেই ওসিয়তটাকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন? খালি তকবীর দিলে তো হবে না, তার ওসিয়তটাকে জীবন বাস্তবায়িত করে যারা মেনে চলে, তার ওসিয়তকে, তার এই মত পথে যারা চলে তারাই হচ্ছে সেলসা ভক্ত মানুষ। আর মুজাহিদ জামান তাতে লিখেছেন যারা আমার এই সিলসিলা, আমার এই ওসিয়ত মেনে চলবে না, সে আমার আওলাদ হোক, আমার খলিফা হোক, আমার মুরিদ হোক, তাকে কেউ আপনারা মানবেন না। যাকে আমার ওসিয়ত পাবেন সে আমার ছেলে হোক, আওলাদ হোক, খলিফা মানবেন। আর যাকে আমার এই ওসিয়তের খেলাফ পাবেন, শরীয়তের খেলাফ পাবেন, ওসিয়তের খেলাফ পাবেন, সে আমার ছেলেই হোক, আমার এজাজত হোক, খলিফাই হোক, আমার মুরিদ হোক, আপনার মানবেন না। তাহলে এই ওসিয়তটাকে ভালো করে দেখতে হবে, যার সাথে মিলবে তাকে নিতে হবে। বড় হুজুরের ছেলে এসে বললেই যে মার চলবেন তা নয়, আর কেউ হুজুরের ছেলে নয়, দাদা হুজুর বলেছেন ওসিয়তকে মিলবে যাচ্ছে তাকে নেবে। আর ওসিয়ত নামাটা কোথায় দেখবেন? সব জায়গাতে দিয়ে আছে। বিশেষ করে দাদা হুজুর রহমতুল্লাহ বিস্তারিত জীবনী আল্লামা রুহুল আমিন লিখেছেন, ওই জীবনীর মধ্যে দেখবেন ফুলফাসের মুজাহিদ জামানের ওসিয়ত নামা, ওসিয়ত দিয়ে আছে, ওসিয়ত নসিহত দিকে আছে। আমি সংক্ষেপ বলতে চাইছি যে আমরা ফুলফাসের সিলসিলা জিন্দাবাদ বলি, কিন্তু আজকে দেখা যায় আমরা অনেক কাজ যেগুলো দাদা হুজুর করেন সেগুলো আমরা করি, তার ওসিয়তের খেলাফ করি। যেমন দাদা হুজুর রহমতুল্লাহ সারা জিন্দেগি কবরের চাদর ফুল দেওয়া নিষেধ করেছেন, কবরের নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আজকে দেখা যায় অনেক দাদা হুজুরের ভক্ত মানুষরাই কবরের চাদর দিয়ে সজদা দিয়ে বসে আছে। সেটা ফুটবল মানবেন আপনি? আমি বড় হুজুরের ছেলে যদি আমাকে দেখেন ওই ওসিয়তের খেলাফ আমি কবর নিয়ে বাড়াবাড়ি করি, আপনি কি আমাকে নিবেন? দাদা হুজুর আমার সারা জীবন বললেন জামাতে নামাজ পড়বে, আর আমি নামাজে না পড়ে কর্ম করাচ্ছি, আপনি আমাকে নিবেন? দাদা হুজুর বলতে পর্দা প্রসিদার সাথে আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়েদের পর্দা প্রসিদার সাথে রাখিবেন, আর আমরা বেপর্দায় ঘোরালাম। আপনারা মানে ছেলে মেয়ে বেগানা পুরুষ বেগানা স্ত্রী মাথায় খাওয়া একসাথে লাফটা লাফটা করে দাদা হুজুর দরকার যারা আছে দাদাজির ওসিয়ত মানা হবে? বলেন। সংক্ষেপ বক্তব্য, ফুরফুরা মানি আল্লাহ মানি, রসুল মানি, আল্লাহ মানি, রসুল মানি, মানি হাকিম মানি, হুকুর হাকিম। আর দাদা হুজুর মানি দাদা হুজুর ওসিয়তটা কি তা জানি না, সেটা মানা হবে। সংক্ষেপে ফুলফাকে বুঝেন, যারা বুঝেছেন তারা ওলি হয়ে গেছে। এই ফুলফাকে বুঝেছে চিনেছেন রুহুল আমিন সাহেব, ওলি হয়েছে। ফুলফাকে বুঝেছেন চিনেছেন নসিরউদ্দিন সাহেব, ওলি হয়েছে। ফুলফাকে বুঝেছেন চিনেছে ডক্টর শহীদ ওলি হয়েছেন। হাজার হাজার আলেমগুলো ওলি হয়েছেন, তারা জীবনটা কোরআন সুন্নাহ করে নিয়েছেন। ফুলফাকে বুঝেছে আপনাদের বাপদাদারা মুরব্বীরা করেছেন, সেভাবে নিয়েছেন কোরআন ও সুন্নাত জীবনটা করেছে। একটা মুস্তাফ ছেড়ে জানে আপনাদের বাপদাদাগুলো ওলি হয়ে কবর শুয়ে আছে, বলে সুবহানাল্লাহ। যারা সেই বুঝেছে চিনেছে ওলি হয়েছে, আর যারা সমালোচনা তার সমালোচনাই রয়েছে। ভাই আমার বিশ্বাসের বিদায় বস্তু তর্কে বহু, যারা বিশ্বাসের গেছে সেই বিশ্বাস নিয়ে গেছে তারা বলি হয়েছে, আর যারা তর্ক হয়েছে তারা, যারা ফুলফাকে সেই অন্তর নিয়ে গেছে বলি হয়েছে, আর যারা দর্শক হয়ে গেছে তারা দেখেছে আর মনসুর মেটারা হালুয়া মোরব্বা কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। চিনার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান সকলে বলুন আমিন। আজকে আপনাদের এই কোরআনের মাসে করেছেন, আল্লাহ থেকে সবাই
যে সচেতন হয়েছেন তাদের আমি শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আসুন সকলে দোয়া হবে, সকলে বিসমিল্লাহ 3 বছর ফাতিহা 10 বছর ক্লাস আগে মধ্যে উঠিয়ে পড়েন। সবের উদ্দেশ্যে সকলে ফাতিহা পড়ে শুনুন। বিসমিল্লাহ ফাতিহা 3 বার আলহামদুলিল্লাহ শরীফ 10 বছর ক্লাস করবো আগে মধ্যে উঠিয়ে পড়ে। আসুন সকলে দোয়া হবে। দোয়ারে আপনারা রক্তে বড় মাদ্রাসা কোরআনের খেদমত করেছেন। আমি ফাতিহা পড়েছি, দোয়া চাইব। এই দোয়ারে আপনারা হয়তো আগে চেয়েছেন, দিয়েছেন কিছু, আর অনেকে যত চায়, কিন্তু কিছু মানুষ মুখে করে নিয়ে বসে থাকে যে শেষে বুঝে রাখতে পারে। এটা আমার দেশে একটা আছে যে যতই আলেমুলামা চায় শেষ বেলায় একটু, কারণ শেষ দোয়ার সময় হুজুর রাখতেন। এখন আমাদের সামনে যদি দাদা হুজুর আমাকে বলতেন বাবা এই মাদ্রাসাকে কিছু দিয়ে থাকলেও তার হাতে কিছু দিতেন। হ্যাঁ, কিন্তু আল্লামা রুহুল আমিন স্যার আমার কাছে বলতেন বাবা মাদ্রাসা কিনে দেন, দিয়ে থাকলেও আপনি তার হাতে দিতেন। এটা আমার কাছে একটা নিয়ম আছে যে আর অনেকে যতই চায় পুরো নিয়ে বসে থাকে যে শেষে মাদ্রাসায় দেবো, হুজুরের দোয়া হবে, মাদ্রাসা দাওয়া হবে। এই জন্য আমি ফাতিহা পড়ে দোয়া চাইব। ঠান্ডাতে কষ্ট হচ্ছে, মোটামুটি আমি তার জন্য অসম্ভব মানে পুরুষ সমস্ত করে এদিক ওদিক করে একটু বোঝাবার চেষ্টা করেছি, মোটামুটি কথা হচ্ছে। তার সঙ্গে দোয়া হবে। দোয়ার আগে কেউ আছেন যে আমি ফাতিহা পড়েছি, কোরআনের খেদমত, কোরআনের খেদমতের কেউ আছে মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা যেখানে বসে কোরআন পড়বে, আল্লাহ কোরআন হেফজ করবে, দিন রাত কোরআন পড়বে, সেই মাদ্রাসার উন্নতি করবে। তোদের কেউ আছেন আপনাকে যে মাশাআল্লাহ একটা বাচ্চা ছেলে আল্লাহ কিছু না খেয়ে নিজে না খেয়ে আল্লাহ তোমার দিনকে হেফাজত করে দেবেন। আল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহ বিশেষ করে কোরআনের খেদমতের জন্য দিয়েছে, আল্লাহ জেনে আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করে, রশিদ আল্লাহ তাকে কোরআন তাকে বোঝার মতন পড়ার মধ্যে দাও, সেটাই আল্লাহ কোরআন বলুন আমিন। আর একজন যদি আল্লাহ কবুল করে বলুন একটু পকেটে হাত দিয়ে দেখেন যদি কারো হয়। এখন জানি না পকেটে করে নিয়ে আসেন, তাও নিয়ত করেন যে আমি দেবো, আল্লাহ কবুল করে বলুন আমিন। হ্যাঁ, আমি 1 টাকাও দেবার ক্ষমতা নেই, আমার 1 টাকাও দেবার আমার ক্ষমতা নেই। কেউ বলতে পারে না যে আমি এই 50 টাকা 100 টাকা আমি দিতে পারবো, ক্ষমতা আছে, আমি 1 টাকা দিতে পারবো, কারণ তা আল্লাহ দিলে 1000 10,000 20,000 1 লাখ 2 লাখ দিতে পারবেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নিজে থেকে যদি মনে করেন আমি 1 টাকা দেবো, দিতে পারবেন না। আর আল্লাহ দিলে নিয়ত করুন, সমস্ত কাজ যার মধ্যে নিয়তের উপরে, ইনামাল আমাল বিনিয়াত, সমস্ত কাজ যার মধ্যে আপনি নিয়ত করুন যে আমি আল্লাহ এই মাদ্রাসার জন্য, আল্লাহ তোমার কোরআনে হলে আমার ব্যবসা আছে, মাসি আছে, বা আমার কারবার ব্যবসা থেকে আমি নিয়ত করছি আল্লাহ আমি মাদ্রাসায় 2,000 দেবো, 10,000 দেবো। নিয়ত করুন। আপনার এই নিয়তের বদৌলতে আল্লাহ আপনার কারবারের উন্নতি দিয়ে সর্বদিকে হেফাজত করে প্রতি বছর যা লাভ হয় তার থেকে লাভ বাড়িয়ে দিয়ে আল্লাহ আপনার নিয়তে পুরা করে বলুন সুবহানাল্লাহ।
নিয়ত করতে আপনার দায়িত্ব, পুরো করার দায়িত্ব আল্লাহ। কিভাবে? চাষে, কারবারে, ব্যবসায় যদি আল্লাহ আপনার অর্থ বাড়িয়ে দিয়ে আপনার নিয়ত পুরো করুন। অর্থাৎ নিয়তটা আপনার দায়িত্ব, পুরো করার দায়িত্ব আল্লাহ। তো আপনার নিয়ত করেন, আল্লাহ পুরো করে। বলুন আমি মাশাআল্লাহ, চোখে যদি আল্লাহ কবুল করে, বলুন আমি। বলুন না আর থাকবে। আসুন একটু আসে, একটু বসে বসেন। আমি জানি কবে লোকে নিয়ে আসেননি, কেউ নেই একটা মানুষ হতে বলার মতন যে আল্লাহ আমি কোরআন হবে, কোরআন পর আপনার বাপ সাথে মাস কত লোক রোগে হাজার হাজার টাকা ওষুধ